একটি বৃদ্ধ লোক জঙ্গল থেকে একটি সারসকে বাঁচিয়ে নিয়ে আসে, কিন্তু তার ডানায় গুলি লেগেছিল। গুলি লাগার পর সে বাড়িতে নিয়ে এসে সেই বৃদ্ধ লোক এবং তার পরিবারের সেবা শুশ্রূষায় সেই সারসটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু সে আর অনেক দূর পর্যন্ত উঠতে পারে না। তাই বৃদ্ধ লোকটি ছাদের ওপরে তাকে একটা ঘর করে দেয়, যাতে সে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পায়। তো সারসটির নাম দেয় মালেনা। মালেনা এবং বৃদ্ধ লোকটি খুব ভালোভাবে সুস্থভাবে থাকতো। কিন্তু কিছুদিন পর একটি ছেলে সারসকে সে দেখতে পায়। তো ছেলে সারসকে দেখতে পাওয়ার পর দেখলো ছেলে সারস এবং মালেনা একসঙ্গে খুব ভালো আছে। সে বৃদ্ধ লোকটি ছেলে সারসের নাম দিল আর্ক। তো আর্ক আর মালেনা খুব ভালো এবং সুস্থভাবে জীবনযাপন করতে থাকলো এবং তাদের বাচ্চাও হলো। বাচ্চা হওয়ার পর কিছুদিন পর দেখা গেল আর্ক উড়ে চলে গেল। আর্ক উড়ে চলে যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি আর্ককে অনেক দিন দেখেনি। তো না দেখার জন্য দেখলো মালেনা খাওয়া দাওয়া প্রায় করছেই না। তো বৃদ্ধ লোকটি নিজের হাতে তাকে মাছ খাইয়ে দেয়, তাকে খাবার খাইয়ে দেয়। মালেনা খুবই দুঃখে থাকতো, কিন্তু বৃদ্ধ লোকটি তাকে সান্ত্বনা দিত। তো এই প্রজাতির সারসরা পত্নী প্রেমিত হয়ই এবং একটাই জীবন সঙ্গিনী থাকে। তো সেই সারসটি 16,000 কিলোমিটার পাড়ি দিয়ে আমেরিকায় গেছল। মানে প্রতি বছরই তারা এই সময় অন্য জায়গায় যায়। তো আবার আর্ক ফিরে এলো। আর্ক ফিরে আসার পর তাদের মধ্যে আবার খুব ভালো সম্পর্ক শুরু হলো। কিন্তু তাদের সম্পর্ক অনেক দিন চললো, প্রায় 8 বছরে 100 থেকেও বেশি সারসের তারা জন্ম দেয়। কিন্তু কিছুদিন পর দেখা গেল আবার কিন্তু আর্ক চলে গেল। তো আর্ক চলে যাওয়ার পর পাখিটা খুবই আবার আপসেট হয়ে পড়লো। কিন্তু সেই লোকটি দেখলো যে পাখিটা যে রাস্তা দিয়ে ফিরবে সেই রাস্তার মধ্যে লেবানন পড়ে। তো লেবাননের পাখি যে শিকারী খুব বেশি আছে। তো সেই জন্য সে সেই লেবাননের প্রেসিডেন্টকে চিঠি লেখে, তিনি তার আইন পরিবর্তন করেন। তো তিনি তার আইন পরিবর্তন করার পর দেশের মধ্যে একটি খুব ভালো সুসংবাদ ছড়িয়ে গেল এবং সবাই ক্যামেরা লাগিয়ে দিল এই ঘটনাটি জানার পর যে মালেনার যে আর্ক পাখিটি সেই পাখিটি ফিরছে না। কিন্তু সবাই ক্যামেরা লাগিয়ে অপেক্ষা করতে লাগলো যে কবে আর্ক ফিরবে। ফাইনালি কিছু সপ্তাহ পর ক্যামেরার মধ্যে বন্দি হলো যে আর্ক আবার ফিরে এলো। অনেক কষ্টের মধ্যে দিয়ে আর্ক আবার ফিরে এলো। কেউই হয়তো জানে না এই আর্ক কত কষ্টের মধ্যে দিয়ে সেই জায়গা থেকে ফিরে এসছে, কারণ সেখানে বার্ড ক্যাচার বা পাখি শিকারির পাশ দিয়েই হয়তো সেই অনেক কষ্টের মধ্যে ঘুরপথে মালেনার কাছে ফিরেছে। যতই কষ্ট থাকুক, যতই সমস্যা থাকুক, সত্যিকারের ভালোবাসা ঠিক ফিরে আসে। তো এই সারসগুলোকে দেখে সেটাই বোঝা যায়। তো ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন।